ভাইয়া ছবি কি পাঠা দেবো? শিশুকে কেন নারী হিসেবে আপনারা কাউন্ট করলেন? সেই আসিয়ার পোশাকে কোথায় সমস্যা ছিল? দৃষ্টিভঙ্গি, আপনাদের দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য নারীকে পর্দায় আসতে হবে। আমি বেপর্দার কথা বলছি না, কিন্তু পর্দার নাম বলে ইসলামকে ব্যবহার করে আপনারা যে নারীকে কুণ্ঠিত করে রাখার যে সমাজ ব্যবস্থা প্রচলন করেছে সেটার ঝাঁপিয়ে পড়েছিল। আজ সেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আপনারা দেশ থেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কাদের ইন্ধনে নিয়ে যাচ্ছেন? কারা দিচ্ছে? সরকার সেখানে কঠোর ব্যবস্থা দিচ্ছে না। আপনারা আসার সময় দেখে এসেছি মহাখালীতে শ্রমিক ভাই নিহত হয়েছে, তার জন্য আমরা সুখ জানাচ্ছি। কিন্তু সেই একজন গার্মেন্টস কর্মীর মারা যাওয়ার তার সহযোগিতা রাস্তা ব্লক করে দিয়েছে। পুরো মহাখালী কিন্তু অবরোধ আছে। অথচ আমাদের ছাত্র দলের একটা ভাই যদি মারা যায় তখন আপনাদের গায়ে লাগে না। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলবো আপনারা সঠিক নিউজটা উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম। বিষয় যে আমাদের দাঁড়াতে হয়েছে নারীর অধিকার নিয়ে। আমরা যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমাবেত হয়েছি কেন? একটাই দাবিতে, যেন আমাদের মা বোনেরা সহযোদ্ধারা রাস্তায় ঘরে সেফ থাকে। তারা শালীনতা হীনতার শিকার হচ্ছে, তারা হেনস্থার শিকার হচ্ছে, অনলাইন অফলাইনে তারা ধর্ষণের শিকার হচ্ছে। রিয়া গল্ফ যেদিনকে প্রাণ দিয়েছিল, যেদিনকে নাফিসা শহীদ হয়েছিল, যেদিনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা, উপজেলা, বিভিন্ন স্তরে বিভিন্ন শ্রেণী পেশার গার্মেন্টস কর্মী পর্যন্ত নারীরা রাজপথে নেমে এসেছিল, সেদিন তারা ভেবেছিল এই বুঝি ফ্যাসিস্ট সরকারের সেই ধর্ষণের 100 ধর্ষণ করে কেক কাটা একটি সরকারের মতো পরিস্থিতির কাছ থেকে নারীদের মুক্তি হবে। কিন্তু মুক্তি হয়নি, সেই মুক্তি আজও হয়নি। আজ আমরা দেখি যে একজন শালীনতা হানিকারী তাকে ফুলের মালা দেওয়া হয়। আজ আমরা দেখি তাকে নিয়ে প্রশংসা করা হয়। আজ আমরা দেখি, আপনি বলতে পারেন একজন শিশুর পোশাকে কি দোষ? আপনি বলতে পারেন বাংলাদেশে, এশিয়া মহাদেশের মধ্যে কেন নারী নির্যাতন, কেন বাল্য বিবাহে আজ বাংলাদেশ র্যাঙ্ক করেছে প্রথম?